হ্যালো, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল ৬টা। আমরা সকাল ভোরে আমরা এখন চলে যাচ্ছি গ্যাংটিন হাইল্যান্ডের থেকে লাংকাওয়ে। সো আমরা এখন যাব গ্যাংটিন হাইল্যান্ড বাস স্ট্যান্ড। গ্যাংটিন হাইল্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমরা যাব কেল সুত্রা বাস স্ট্যান্ড থেকে দেন আবার হচ্ছে যে সেখান থেকে আমরা যাব এয়ারপোর্ট থেকে একদম ফ্লাইট করে টোটালি চলে যাব হচ্ছে যে লাংকাওয়ে। মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর আইল্যান্ড এবং সবচেয়ে মানে আকর্ষণীয় এবং সকল ট্যুরিস্ট যারা যেখানে যায় সেই লাংকাওয়ে। দেখেন মালয়েশিয়ার সকাল ভোরে গ্যাংটিন হাইল্যান্ডের রাস্তা কী নিরিবিলি এবং কী স্মুথ, যে ফ্রেশ এয়ার। ও মাই গড, আপনি চিন্তা করতে পারবেন না যে এই এয়ারের ইন্ডেক্স কত ক্লিন, মানে কত মানে পরিষ্কার স্মুথ। আপনার যখন বাতাসটা আপনার নাক দিয়ে ঢুকবে আপনার যে কী ভালো লাগবে। দেখেন কি স্মুথ রাস্তা, কোনো যানজট নাই। আর দেখেন বিশাল বিশাল কনস্ট্রাকশন হচ্ছে। সকাল ভোরে আমরা এখন যাচ্ছি গ্যাংটিন হাইল্যান্ডের বাস স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে যে সেখানে বাসে উঠবো। সো বাসে উঠে আমরা চলে যাব হচ্ছে লাংকাওয়ে। এই যে আমরা চলে আসছি আমাদের বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ড নাম হচ্ছে আওয়ারা গ্যাংটিন হাইল্যান্ড বাস স্ট্যান্ড। ধরেন এই বাস স্ট্যান্ডে হচ্ছে সাজেকে যাওয়ার আগে যে বাস স্ট্যান্ডটা ঠিক সেম এটাই সাজেকের বাস স্ট্যান্ড ধরেন, অথচ এত উপরে, এত দেখেন এখন 7:20 বাজে, আজ আমরা এসে পৌঁছাইছি এত উপরে। হ্যাঁ, এত সুন্দর একটা বাস স্ট্যান্ড আর এত মডার্ন একটা বাস স্ট্যান্ড। দেখেন কি ক্লিন এবং দেখেন কি নিরিবিলি সব কিছু। এখানে কোনো লোক নাই, কিছু নাই, সব সফটওয়্যারাইজ। আপনি এখানে টিকিট কাটবেন, এখানে টিকিট কেটে এখানে আপনি কার্ডে পেমেন্ট করবেন। কার্ডে পেমেন্ট করে আপনার স্লট দেওয়া হবে প্রিন্ট করে, সেই স্লটের জন্য আপনি বসবেন। আপনার জাস্ট খালি করে দেখেন কেউ নাই, কাউন্টারে লোক নাই, কোথাও কোনো লোক নাই। জাস্ট খালি বাসের ড্রাইভারটা বাসটা নিয়ে আসবে আর আপনি ওই স্লট অনুযায়ী বাসে উঠবেন, ওই স্লট অনুযায়ী খালি চলে যাবেন। দেখেন কি নিরিবিলি। আর বাসগুলি দেখেন সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, জাস্ট যাত্রীরা এখানে আসবে, এখনও অনেকেই আসে নাই, আমরা অনেক আগে আসছি, যে এখানে আস্তে আস্তে সবাই আসবে। হ্যাঁ, তারপরও দেখেন কি মানে নিরিবিলি, কোনো কাওয়াজ নাই, কিচ্ছু নাই, কি ক্লিন। হ্যাঁ, ও মাই গড। আমরা যে আসলে বাসের ভিতরেরটা দেখাই নাই, যে চলে আসছি হচ্ছে যে আমরা এয়ারপোর্টে এখন সকালবেলা নাস্তা করতেছি। এই যে আমরা এয়ারপোর্টের ভিতরে চেক আউট করা শেষ। চেক আউট সব কিছু করা, ইমিগ্রেশন কিছুই লাগে না। যখন আপনি ডোমেস্টিক যাবেন এখানে কোনো কিছু জাস্ট করে আপনাকে চেক করবে, চেক করে আপনি চলে যাবেন। এই যে আমরা এখন বিমানে উঠে গেছি। বিমানে উঠে দেখেন মালয়েশিয়া এয়ারপোর্ট দেখছেন, বিশাল এয়ারপোর্ট। দেখেন এখান থেকে কিন্তু এটাতে যাওয়া লাগে কিন্তু ট্রেন দিয়ে। এইটা হচ্ছে মেন যে বিল্ডিংটা। আর হচ্ছে যে দেখেন বিমানের ভিতরে দেখেন, যদিও অনেক ছোট বিমান, এবং যদিও আপনার লাংকায় যখন যাবেন কোনো আপনাকে ফুড আর দিবে না, জাস্ট খালি ওয়াটারও দিবে না, কিচ্ছু দিবে না। এই যে আমরা এখন আমরা নেমে যাচ্ছি, চলে আসছি লাংকায় পৌঁছে গেছি আমরা। লাংকায় পৌঁছে যাওয়ার পরে যে এখন নামতেছি সবাই আস্তে আস্তে লাংকায়ের যে এয়ারপোর্ট ধরেন কক্সবাজার এয়ারপোর্টের মতো, অথচ দেখেন কি ওদের এয়ারপোর্ট আর বাংলাদেশের এয়ারপোর্ট দেখেন কত পার্থক্য। আকাশটা খুবই খুবই, রোদের হিটটা অনেক বেশি লাগতেছিল আমাদের গায়ে, যেটা নামার পরে মনে হচ্ছিল গা পুড়ে যাচ্ছে। আর ওদের ওইখানে ওয়েদারটাও অনেক গরম। এই যে আমরা এয়ারপোর্ট থেকে সব কিছু করে বের হইলাম, এখন ট্যাক্সি আসলে আমরা ট্যাক্সি করে আমাদের রুমে চলে যাব। রুমে গিয়ে হালকা পাতলা রেস্ট করবো। আজকে আসলে তেমন কোথাও যাবো না। দেখি রাতের দিকে হয়তো বা আমরা কোথাও যাইতে পারি, সেটা বলা যাচ্ছে না এখনও। যে ট্যাক্সির জন্য আমরা অপেক্ষা করতেছি, ট্যাক্সি চলে আসছে, আমরা এখন উঠে যাব। এই যে ট্যাক্সি দিয়ে আমরা নেমে গেলাম আমাদের রুমে, আমাদের লাংকাওয়ের রুম। এখানে আমরা থাকবো যে ধরেন 3 দিনের জন্য। হ্যাঁ, ওয়াশরুম ছিল এটা, এখানে শাওয়ারিং ক্লোজার ছিল, সব কিছু আছে। এই দেখেন খুবই মাশাআল্লাহ অনেক বড় একটা রুম। এখানে আমাদের কফি, তারপর ওয়াটার, পানি গরম করার কিটলি, টিভি, ফ্রিজ, সব কিছুই আছে, সব কিছু। এই যে আমাদের বেড, আমি আর জাহিদ থাকবো 3 দিন এখানে। রুমটা ক্লিনই আছে মাশাআল্লাহ, সব দিক দিয়ে ভালো। এই যে রুমের সব কিছু নিয়ে আমরা এখন চলে আসছি আমাদের দুপুরের লাঞ্চ করতে। আমরা এখন এই প্রথম লাংকায়ের বাহিরে বেরিয়েছি হোটেল থেকে, লাংকায় বিচে হাঁটতেছি আমরা। আসলে আমাদের এখন স্যান্ডেল কিনতে হবে,
সুইমিংয়ের জন্য সুইমিং ড্রেস কিনতে হবে, কিছু শর্টস কিনতে হবে, এগুলি আমরা খুঁজবো, এখন কিনবো। এই যে লাঙ্কার রাস্তা দেখেন, এটা একটা দ্বীপ আইসল্যান্ড, সেই রাস্তাগুলি খুবই সুন্দর, সবাই সবার মতো করে কি সুন্দর করে চলাফেরা করতেছে, কোনো ক্যাসেল নাই, হ্যাসেল নাই, কিচ্ছু নাই। এই যে আমরা সকল কিছু আমাদের কেনাকাটা করলাম, করে আমরা এই যে আমরা ডিনার লাঞ্চ করতে বসছি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা খুবই জোস, খুবই মানে এস্থেটিক একটা ফিল পাওয়া যায় রেস্টুরেন্টের ভিতরে আসলে। খাবারের দামও রিজনেবল, সব কিছু খুব রিজনেবল প্রাইসের ভিতরেই পাইছি আমরা। 60-70 RM করে লাগে আর কি, দেখা গেছে যেটা বাংলাদেশি টাকায় 2500 টাকার মতো পড়ে একবেলা খাবার খাইতে আমাদের। সো ওই যে লঙ্কায় আমরা হচ্ছে যে এখন খাবো। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করবো, রেস্ট করে দেন আমরা যাব বিচের দিকে। আমরা এখনও বিচে যাইনি, আগে আসছি খাইতে, আমাদের অনেক খিদা লাগছে। সো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে কোথাও যাই তাহলে যাব, কারণ আমাদের বিমানে আছে খাবার দেয়নি। হ্যাঁ, সো চলেন, এই যে আমরা আসলে হোটেলে রেস্ট করছি, রেস্ট করে এখন নামলাম নিচে নেমে দেখি ওয়াও জোস, আমাদের হোটেলের সামনেই মানুষ ক্যান্ডেল লাইট ডিনার করতেছে, জোস বার্থডে সেলিব্রেট করতেছে, ক্যান্ডেল লাইট, কেউ ভালোবাসার মানুষকে নিয়ে এখানে এনজয় করতেছে, ওইখানে ফায়ার ওয়ার্ক হচ্ছে। মানে এটা দেখে আমার মনে হচ্ছে যে আগে আমরা এটা মুভিতে দেখতাম, অথবা মুভিতে দেখতাম, ব্লগে দেখতাম, অথবা এখানে সেখানে দেখতাম, টিভিতে দেখতাম, সেটা হচ্ছে নিজের চোখে দেখতেছি। আসলে চোখ মানে ছানা পড়া হয়ে যাচ্ছে, আসলে কি দেখতেছি আমি, অস্থির, মানে চিন্তার বাহিরে কি ফিল, যেটা মানে হোয়াইট স্যান্ড বিচের উপরে আপনি এভাবে সবাই বিচের উপরে শুয়ে ফিল করতেছে, সাউন্ড সিস্টেম দিয়ে ফায়ার ওয়ার্ক হচ্ছে, এবং সবাই ফায়ার ওয়ার্ককে মানে ফায়ারের সাথে ডান্স হচ্ছে, সবাই এনজয় করতেছে, শুয়ে বিয়ার খাচ্ছে আর ফায়ার ওয়ার্ক এনজয় করতেছে। এটা মজাই আলাদা, এটা মজাই আলাদা। যে না আসবে, না ফিল করবে, সেটা বুঝতে পারবে না যে আসলে এটা কি। আর এত সুন্দর করে ফায়ার ওয়ার্ক করতেছে এরা, সব ফরেনাররা শুয়ে সেটা এনজয় করতেছে। আসলে আমাদের বিচে ফার্স্ট ঢুকে বিচের ইমপ্রেশনটা ডিফারেন্ট লেভেলের একটা মানে ভালো লাগছে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন কী করতেছে যারা ফায়ার ওয়ার্ক করে, সবার কাছে যায় যে পার্সোনালি আবার টাকাও তোলে, টাকা তুলে তারপর হচ্ছে যে এরা নিজেদের খরচটা উঠায় আর কি এখান থেকে। আমরা দেখি যাই সামনের দিকে আসলে কি আছে। একটা ফায়ার ওয়ার্ক আসলাম আমরা, এটাও সেম ফায়ার ওয়ার্ক, সবাই কাছে রেস্টুরেন্টগুলি কিন্তু আসলে নিজস্ব বাউন্ডারি তৈরি করে আমরা কাস্টমারগুলি এখানে বাইরে আউটের ব্যবস্থা করে সবাই মিলে ফায়ার এনজয় করে এখানে আসলে আপনি বাচ্চাদের খেলনা পাবেন, করে মানে আমরা ছোটোবেলায় খেলতাম, বাচ্চাদেরকে নিয়ে আসলে পাবেন। এই যে ফ্যামিলিসরা আছে সবাই, এই তো সবাই সবার মতো এনজয় করতেছে, আমরা আমার মতো এনজয় করি। আজকে আমরা খুব টায়ার্ড, আমরা পরে এনজয় করবো। তো আজকে আমরা এখন চলে যাবো হোটেলের দিকে, এখন বেশিক্ষণ স্টে করবো না নিচে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।